মর্নিং মালয়েশিয়া কুয়ালালামপুর আমরা আছি। তো আমরা আজকে সিঙ্গাপুরে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের সব ব্যাগ নিয়ে একদম রেডি। সকাল 6টায় উঠছি ঘুম থেকে, তারপর ব্রেকফাস্ট করে আমরা এখন বাস স্টেশনে চলে আসছি। এটা আমাদের হোটেল থেকে 10 মিনিটের মতো দূরত্ব ছিল। টাইম স্কোয়ার যে শপিং মলটা আছে ওটার এখানেই আমাদের স্টেশনটা। তো এখন 8টা বাজে, 8:30টায় আমাদের গাড়ি। আর এটাই হচ্ছে আমার পেছনে টাইম স্কোয়ার শপিং মল। আমরা এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি। এই যে আমরা বসে আছি এখানে, ফ্লাইওভারের উপর দিয়ে ওদের ট্রেনগুলো যাচ্ছে। ছোট ছোট ট্রেন সারাদিনই চলতে থাকে। আমাদের এই একটা জিনিসই করা হয়নি, ট্রেনে জানা হয়নি। বাস চলে আসছে। আমরা এখন আল্লাহর নাম নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হব। আমরা এই জায়গাটাতে আসছি 8টা বাজে। ওদের এখানে কোনো বসার কাউন্টার নাই আসলে। ওদের এখানে টিকিট কাউন্টারগুলো হচ্ছে এইখানে, আর ওভাবে কোনো কাউন্টারে গিয়ে যে বসবো ওই জায়গাটা নাই। এখানেই বসছি এতক্ষণ। এখন লাগেজগুলো সব বাসে উঠাই দিচ্ছে, এরপর আমরা রওনা হবো ইনশাল্লাহ। এইখানে সব কিছুই নিজেদের করা লাগে। লাগেজগুলাও জাহির বাবাই ঢুকাচ্ছে। ওদের লোকরা অত কিছু করে না আসলে। হোটেলেও আমরা যেখানে গেছি ওখানে হচ্ছে বেশিরভাগই, থাইল্যান্ডে এটা ছিল একদম সেলফ সার্ভিস সবগুলাই। তো এখানেও হচ্ছে তাই। হোটেলেও নিজেদের ব্যাগ নিজেদের ক্যারি করে আনা লাগে, সব কিছুই নিজেদের করা লাগে। তো আমরা এখন বাসে উঠবো। আমি শুনেছি 4 ঘন্টার মতো লাগবে। বিসমিল্লাহ। বাসের কি অবস্থা দেখি। 3 সিটার, বেশ বড়ই সিটগুলা। এখনই ওঠা যাবে না, বাইরে বসবো। আমরা ছাড়া কেউ নাই। 30 জন যেতে পারবে বাস সাথে। একদম পারফেক্ট টাইমেই বাস ছেড়ে দিছে, একদম ঠিক 8:30। আমরা এখন রওনা হলাম। আমরা 2 জন ছাড়া আর কোনো যাত্রী নাই, আমরাই যাচ্ছি। সামনে হয়তো স্টেশন থেকে আরো কেউ উঠতে পারে, দেখা যাক। প্রায় 2 ঘন্টা জার্নির পরে একটা ব্রেক দিল। এখন এখানে আরো বেশ কিছু যাত্রী উঠছে আমাদের সাথে। তবুও গাড়ি অনেকটাই খালি, ওরকম খুব বেশি না। ওই পাশে ওখানে নামছিলাম আমরা, ওখান থেকে কিছু খাবার কিনে নিলাম। এখন আবার রওনা হব। আমি একটা কর্ন নিয়ে আসছি, কিছু নাট কিনে নিলাম। আমরা এখন পৌঁছাইছি কোন জায়গায় জানি না, মেবি এটা কি লাস্ট স্টপেজ? একটু জিজ্ঞেস করে দেখো কি বলে। এটা হচ্ছে মালয়েশিয়ার বর্ডার, মেবি সরি সিঙ্গাপুরের। এখানে পাসপোর্ট চেক করবে, তারপর আমরা আবার রওনা। ওই পাশটা হচ্ছে মালয়েশিয়া আর এই পাশে হচ্ছে সিঙ্গাপুর। আমরা এখন ঢুকে গেছি সিঙ্গাপুরের এদিকে। পাসপোর্ট আছে আমার ব্যাগে। একটু পরে হচ্ছে আমাদের চেকিং হবে লাগেজ। শেষ করে এখন চলে আসলাম একদম
এত নাইসলি করছে সব কিছু, একদম কোনো কিছুই কথা বলতে হয় না, জাস্ট পাসপোর্টটা স্ক্যান করছে, ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, বাস শেষ ইমিগ্রেশন। এখন আমরা আবার বাসে উঠলাম। আলহামদুলিল্লাহ